বন্ধুরা, আমি এখন সকাল থেকে ব্লগ স্টার্ট করছি। আমি রান্না বসিয়ে দিয়েছি। দেখো, তোমাদের দাদাভাই দোকানে গিয়েছিল। দেখো, ভাতটা ফুটে গেছে। দেখো, আলু নিয়ে এসছে, দুটো হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে এসছে। এই যে আলু কিনে নিয়ে এসছে, আর ডিম নিয়ে এসছে, আর দুটো হ্যাপি হ্যাপি বিস্কুট কিনে নিয়ে এসছে। এখন আমি এই ডিমের তরকারি রান্না করবো। আর ভাতটা হয়েই এসছে, মনে হচ্ছে ফুটে গেছে। দেখো, চিনি উঠে পড়েছে। ওর বাবার অপেক্ষায় বসে আছে, কখন ওর বাবা আসবে তখন ওকে কোলে নিয়ে ঘুরতে যাবে। বাবা কোথায়? বাবা কোথায়? ও ওর বাবা যে উঠে পড়েছে, ও দেখে নিয়েছে। বাবা কই চিনু? আসছে, বাবা আসছে, একটু বাইরে গেছে। দেখো বন্ধুরা, এই যে ডিমের অমলেট করে তরকারি করেছি। দেখতে পাচ্ছ এখনো ফুটছে কড়াইতে। এই নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই যে আমার জন্য চা বসিয়েছি। আর এই যে প্রতিদিনের মতন আজকেও আমার ছেলের জন্য রুটিটা গরম জলে ভিজিয়েছি। আর এই যে তোমাদের দাদাভাইকে দেবো অমলেট করে, যে তরকারিটা করেছি ওইটা দিয়ে রুটি দেবো টিফিনে। আর এই যে আমার চিনির জন্য বিস্কুটটা ভিজিয়েছি। সবাইকে এখন টিফিনটা দিয়ে দেবো, তারপর আমি চাটা খাবো, খেয়ে ছেলেটাকে তৈরি করবো, স্কুল যাবে। দেখো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? তো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল আজকে এখন। আর চিনুকে আগে খাইয়ে দিয়েছে, তারপর আমরা খেলাম। আজকে সেরকম কিছু রান্না করিনি, ডিমের তরকারি আর ভাত করেছিলাম। তো দেখো, আমি এখন তোমাদের এখন ছোট একটা কাজ দেখাবো। সে কবে থেকে ভাবছি যে ওষুধগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো। তা আজ না কাল, কাল না পরশু, এই করে দিন কেটে যাচ্ছে। আর এই বক্সটা আজকে আমি কিনলাম, পাড়া এসেছিলো, তো তোমার দাদাভাই দেখো কি এই বক্সটা কিনলাম ওষুধগুলো গুছিয়ে রাখবো বলে। এর মধ্যে গ্যাসের কাশিটা এসে গেছিলো, ওর জন্য কথা বলতে অসুবিধা হচ্ছিলো। এই বক্সটা আজকে কিনলাম, এই যে ওষুধগুলো গুছিয়ে রাখবো, কেন ওর দিকে প্লাস্টিকে রাখলে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর আবার দরকারের সময় পাওয়া যায় না। এর মধ্যে কী আছে না, শুধু গ্যাসের ওষুধ আছে, তারপরে জ্বরের ওষুধ আছে, মলম আছে, এইসবই আছে। সব ওষুধগুলো রেখেছি। এই যে গ্যাসের ওষুধ এইসব রেখেছি, এগুলো সব গুছিয়ে রাখবো। মলম কেটে ছড়ে গেলে, আমার ছেলের জ্বরের ওষুধ, কাশির ওষুধ এইসব আছে, ওইগুলোই গুছিয়ে রাখবো। একবার যদি ভাবি যে শুয়ে এই একটু পরে করবো, একটু রেস্ট নিয়ে নিই তারপরে, কিন্তু আর তখন আর করতে ইচ্ছা করবে না, আজকে করবো না, থাক কালকে করবো, এই করে করে দিন কেটে যাচ্ছে। ওই জন্য ভাবছি যে এখনই করে নিই। ছেলেকে একটু পরে তোমাদের দাদাভাই আনতে যাবে, তো আমি আগে এগুলো গুছিয়ে নিই, তারপরে ছেলে আসবে, ওকে খাওয়াবো। তারপরে আজকে আবার কম্পিউটার আছে, শুক্রবার 5টা থেকে কম্পিউটার আছে, কম্পিউটারে যাবে, তারপরে আমি রেস্ট নেবো। এই আমার রেস্ট নিতে নিতে সেই 5টা বেজে যায়, একটু যে শোবো, শুতে পারি না। একে করতে হবে, ওকে খাওয়াতে হবে, ওকে সব কাজ সাথে সাথেই দিন কেটে যায়। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি এখন রাখছি,
এই যখন পেন নিয়েছি, পেনটা নিয়েছি যে লিখবো কোনটা কী ওষুধ, কিসের ওষুধ, এটা লিখে রাখবো। ঠিক আছে বন্ধু, আমি রাখছি। আমি বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, আমরা এবার টিফিন করবো। তো তোমার দাদাভাইকে দোকানে পাঠিয়েছিলাম, মুদিখানার দোকানে। এই নিয়ে এসে একটা মেরি বিস্কুটের প্যাকেট নিয়ে এসছে, একটা চায়ের বিস্কুট নিয়ে এসছে। চায়ের বিস্কুট, চা না মেরি বিস্কুট দিয়ে খেতে আমার একদম ভালো লাগে না। দেখো এগুলো হচ্ছে সব চায়ের বিস্কুট। আর এই যে মুড়ির প্যাকেট এনেছে, মুড়ি খাওয়া হবে রাত্রিবে সন্ধ্যেবেলায় টিফিনে। এটা হচ্ছে ঝুড়ি ভাজা চানাচুর। এই যে কাঁচা ছোলা, কচু শাক নিয়েছি না সকালবেলায়, এই যে কাঁচা ছোলা নিয়েছি, রাত্রিবেলা ভিজিয়ে রাখবো, কালকে তোমাদের রেসিপিটা দেখাবো কচু শাকে। একটা ছোটো দুধের প্যাকেট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর যে ডিম, দুটো ডিম এনেছে। আর কি এনেছো গো? ও এই যে কাঁচা লঙ্কা। এইবার সন্ধ্যেবেলায় মুদিখানার দোকান করে নিয়ে এলো। আর এইটা আমার মেয়েরা আসার সময় মিষ্টি কিনে নিয়ে এসছে, মিষ্টি খেতে ইচ্ছে করছিল। আমাদের ঘরে সবাই মিষ্টি খেতে পছন্দ করে। আমাদের বাড়িতে না সবাই মিষ্টি পছন্দ করে, বিশেষ করে আমি আর আমার ছেলেটা বেশি পছন্দ করি। তোর মিষ্টি নিয়ে এসছিস রে তোরা? দেখো বন্ধু কত মিষ্টি, খেতে চেয়েছিলাম একটুখানি, নিয়ে এসে কত মিষ্টি নিয়ে চলে এসছে। তা বন্ধু আমরা খেয়ে টিফিন করে নিই, তারপরে আমরা আবার ফিরছি। তো বন্ধুরা আমরা রাত্রিবেলার খাবার নিয়ে চলে এলাম, ডিনার নিয়ে চলে এলাম। দেখো আমি কি বানিয়েছি। মেয়েরা বলছিল মা রাত্রিবেলায় ভাত খাবো, সিম্পল খাবার বানাও। এই যে 2 মেয়ে আর ছেলের জন্য ভাত বেড়েছি, এই যে ডাল করেছি, আর তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি। আর আমার ছেলে তো যেন পাঁপড় আর ডিম নাহলে চলেই না। আমি এবার চিনুকেও খেতে দেবো। চিনু দেখছো পাশে বসে এসছে, সবার খাবার বেড়ে দিয়েছো, ওকে দেখেছো। দেখো বন্ধুরা, বাবা রুটি খাবার তো শোনা বাবা না, এই যে তোমার খাবার ছিঁড়ে দিয়ে। দেখো বন্ধুরা, আর রুটি নিয়ে চলে গেল, ওরও খিদে পেয়ে গেছে। সবার খাবার দেখেছি বেড়ে দিতে, এবার ও খাবে। তো চলো বন্ধু আমরা রাত্রে খাওয়া সেরে নিই। আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।